মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলন লাইফস্টাইল। সবাই কেমন আছো? তোমরা ভালো আছো নিশ্চয়ই, আর আমিও ভালো আছি। অনেক দিন আমি ডেইলি ব্লগ ছাড়তে পারছি না, কারণ বাড়িতে কিছু কাজ হচ্ছে। কি কি কাজ হচ্ছে এটা নিয়ে একটা ব্লগ তোমাদের একটা বানিয়ে দেবো, দেখতে পাবে কি বাড়িতে কাজ হচ্ছিল এতদিন, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর আজকে যেই জন্য তোমাদের সঙ্গে কাছে আসা, সেটা হলো আমি আজ 8 মাস পর বাপের বাড়ি যাব, কিন্তু বাড়িতে এখনও শ্বশুরকে জানাতে পারিনি যে বাপের বাড়ি যাচ্ছি, কারণ শুনলে খুব রাগারাগি করবে, যেতে দেয় না একদমই আমাকে। এখন উঠে আমি চা করছি, তোমাদের দাদাভাই জানে আমি যাব, কাল থেকে রেডি ব্যাগটা গুছিয়ে। এখন চাটা বসিয়েছি, চাটা খাই, খেয়ে রেডি হয়ে বেরিয়ে বাবাকে জানাবো যে আজকে বাপের বাড়িতে যাচ্ছি। দেখ কি বলে। কথা বলতে বলতে আমার চাটাও কমপ্লিট, আর এই যে ঢেলে নিচ্ছি, খেয়ে রেডি বাবার কাছে চলে এসেছি প্রণাম করতে। বাবা তো খুব রাগ করছে, মা বলে দিয়েছে যে যাক, কী করবে, একদিন বাপের বাড়ি যাবে না। আর এই যে তোমার দাদা ভাই নিয়ে আমার দিকে দিতে চলে এসেছে। আন্টিলা বলে একটা জায়গা আছে আমাদের এখানে, ওখান থেকে বাস অটো বেলপুর পর্যন্ত যায়, কিন্তু আমরা অটোতেই করে যাব আজকে। এই যে অটোতে উঠে পড়েছি, আর বাবা এর মধ্যে 3বার ফোন করে ফেলেছে। বাস স্ট্যান্ডে এগিয়ে এসেছিলো, নাতনি আসছে, খুব আনন্দ। আর এই যে ছেলে সাইকেল বাবার কাছ থেকে নিয়ে নিল। বাড়িতে চলে এসেছি, আর মা আমাদের জন্য অপেক্ষা করেছিল। রান্না কমপ্লিট, খেতেও বসে গেলাম। বিকেলের দিকে উঠে ছেলে মেয়ে একটু চিপস খাচ্ছে। বাবা এগুলো আগে থেকেই বাড়িতে কিনে স্টক করেছে, কারণ আমি থাকায় কিনলে বাবাকে এগুলো কিনতে দেবো না। নাতনিকে যতক্ষণ না পেট ভর্তি করে খাওয়াবে তার শান্তি নেই। আবার সন্ধ্যের দিকে চলে এসেছে চাউমিন, আর এদিকে ছেলে মেয়ে চাউমিন খাচ্ছে, আর আমি মাকে বললাম আজকে রাত্রির রান্নাটা আমিই করি বলে রাত্রির রান্নাটা বসিয়ে দিলাম। মা কিছু রান্না করেছে, শুধু তরকারিটা আমি করতে বসলাম। মা পরোটা, মাংস, রাত্রিতে আবার মাংসও রান্না করেছে। আর আলুর দমটা আমি বললাম মা আমি এবার করে নিই, এরপর খেতে বসা। রাত্রি তো অনেক হলো, এবার খেতে বসে পড়েছি। মা সবাইকে খেতে দিচ্ছে। তোমরা কে কী খেলে আমাকে কমেন্ট করে জানিও। গুড নাইট বন্ধুরা।